মুসলমানদের উপরে চলছে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা অত্যন্ত করুণ অবস্থার ভিতর দিয়ে, দূর অবস্থার ভিতর দিয়ে দিন অতিবাহিত করছে। পৃথিবীর যে প্রান্তেই আপনি তাকান না কেন, হোক সেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ আর হোক সেখানে মুসলমানরা সংখ্যালঘু, উভয় দিকে আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা অত্যন্ত করুণ অবস্থার ভিতর দিয়ে দিন অতিবাহিত করছে। আপনি যদি তাকান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে, সেখানে দেখবেন আমাদের মুসলমানদের নাগরিকত্ব বাতিলের জন্য এক মহা ষড়যন্ত্র করছে তথাকথিত মোদী সরকার। আমার প্রিয় বন্ধুগণ, যদি তাকান সিরিয়ার দিকে, প্রাচীন সভ্যতার লীলাভূমি সিরিয়াকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আপনি যদি তাকান ইরাকের দিকে, সেখানে দেখতে পাবেন আমার 10 বছরের, আমার 12 বছরের, 14 বছরের কিশোরী বোনদেরকে ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালাক্রমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, হেলিকপ্টারের ভিতর থেকে আমার কিশোরী বোনের দেহটাকে পাহাড়ের উপর ছুঁড়ে ফেলে এরপরে ছিন্ন ভিন্ন করে তারপরে আমার কিশোরী বোনকে হত্যা করা হয়েছে। হ্যাঁ মুসলমান, শুধু তাই নয়, তাকান ইথিওপিয়ার দিকে, সেখানকার মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন মানুষ আর একজন মানুষের বলি খেয়েছে। কতটুকু ক্ষুধা লাগলে পরে, ক্ষুধার স্তর কতটুকু নিচে নামলে পরে তারপরে একজন মানুষ আর একজন মানুষের বমি খেতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, তাকান মায়ানমারের দিকে, সেখানে আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেট কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস ওই মায়ানমারের জান্তা বৌদ্ধরা দেখিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, গোটা পৃথিবীর বুকে মুসলমানদের দুরবস্থা কেন? আপনারা বলতে পারেন গোটা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা কম। এটা আপনাদের ভুল ধারণা। ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান একসাথে পৃথিবীর জমিনে কখনো বসবাস করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, প্রশ্ন থাকতে পারে তাহলে মুসলমানরা বুঝি অর্থনৈতিকভাবে দুর্বল? এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ। আর এই খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে দান করেছেন প্রায় 70 থেকে 80%। মুসলমানদের পায়ের নিচে দান করেছেন গ্যাসের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন কয়লার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন লোহার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন সোনার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন সর্বোপরি ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলা হয় সেই তেলের খনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে দান করেছেন প্রায় 66 থেকে 70%। আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে মুসলমানরা গোটা পৃথিবীর বুকে বুঝি অস্ত্রের দিক থেকে দুর্বল? এটাও আপনাদের ভুল ধারণা। কারণ পারমাণবিক বোমা থেকে নিয়ে শুরু করে যত অত্যাধুনিক মরণাস্ত্র আজকে পৃথিবীর বুকে বিদ্যমান সবকিছু মুসলমানদের হাতে আছে। তাহলে এবার প্রশ্ন থেকে যায়, তাহলে মুসলমানরা গোটা পৃথিবীর বুকে করুণ অবস্থার ভিতর দিয়ে, দূর অবস্থার ভিতর দিয়ে দিন অতিবাহিত কেন করছে? এর কয়েকটি কারণ রয়েছে। সবগুলো কারণ নিয়ে আলোচনা করার সময় আমার হাতে নেই। আমি শুধুমাত্র 2-1টি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যতগুলো কারণ রয়েছে তার ভিতরে একটি কারণ হচ্ছে মুসলমানরা যাদেরকে নেতা বানিয়েছে, নেতৃত্ব যাদের হাতে তুলে দিয়েছে, মুসলমানরা যাদেরকে প্রেসিডেন্ট বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, এদের অধিকাংশ প্রধানমন্ত্রী হচ্ছে দুর্নীতিবাদ, চরিত্রহীন লম্পট। চরিত্র বলতে মুসলমানদের নেতাদের কিছুই নাই। আমার প্রিয় বন্ধুগণ, প্রশ্ন থাকতে পারে কেন মুসলমানদের নেতাদের দোষ কিসের? আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটি চমৎকার তথ্য আপনাদের সামনে এখন আমি পেশ করব। ইচ্ছা করলে কোট করে রাখতে পারেন। আজ গোটা পৃথিবীর বুকে এই মুহূর্তে
প্রায় 4200 ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এই 4200 ধর্মাবলম্বী মানুষের ভিতরে একটি ধর্মের নাম হলো ইসলাম, যার অনুসারীদের নাম হচ্ছে মুসলমান। এই মুসলমানদের পায়ের নিচে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 66 থেকে 70% তেল, আর বাকি থাকে প্রায় 4199টি ধর্মাবলম্বী জাতি। এই 4199টি ধর্মাবলম্বী জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মাত্র 30 থেকে 34% তেল। এই 30 থেকে 34% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা করত, ও ভারতের মোদী সরকার মুসলমানদের তেল দিয়ে চলো, উল্টো আবার মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র করো, মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আগামীকাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করবো না, আজকে ঘোষণা দিতে দেরি হবে, মোদীর পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। আরো যারা বলেন ঠিক কিনা? আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা করত, ও জারজ রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের তেল দিয়ে চলো, আবার উল্টো মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আগামীকাল তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আজকে এই ঘোষণা দিতে দেরি হবে, নেতানিয়াহুর মুখ দিয়ে পেশাব পায়খানা বের হতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। আর এজন্য শুধু আমাদের রাষ্ট্রপতিদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। আমার প্রিয় বন্ধুগণ, প্রশ্ন থাকতে পারে আমাদের দোষ কিসের? আমার তেলাওয়াতকৃত আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে সেই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, জুলুম নির্যাতন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে তোমাদের যুবক যুবতীরা যখন রাস্তাঘাটে পার্কের ভিতরে অশ্লীল কর্মের ভিতরে লিপ্ত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে জালেম শাসক চাপিয়ে দিবে, আর সেই জালেম শাসকের মাধ্যমে তোমাদেরকে শায়েস্তা করবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা যতক্ষণ পর্যন্ত না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করব না। 1400 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়ে মুসলিম জাতিকে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা যতদিন পর্যন্ত নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের ভাগ্যের পরিবর্তন করব না। আমার প্রিয় বন্ধুগণ, আজকে নিজেকে মুসলমান বলে দাবি করেন, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে চায়ের কাপ একটা হাতে নিয়ে, সিগারেট একটা হাতে নিয়ে চায়ের দোকানে বসে বসে সমালোচনা করেন আর বলেন, ওই মায়ানমারের মুসলমানেরা আমার খায়, ফিলিস্তিনের মুসলমানেরা আমার খায়, কাশ্মীরের মুসলমানেরা আমার খায়, ভারতের মুসলমানেরা আমার খায়। আল্লাহ কি চোখে দেখে না? আমি বলবো আল্লাহ তো চোখে দেখেন, কিন্তু যেই মুসলিম যুবকেরা আর মুসলিম যুবতীরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে পার্কের ভিতরে আর হোটেলগুলোর ভিতরে রাস্তাঘাটে অশ্লীল কর্মের ভিতরে লিপ্ত থাকবে, ওই সমস্ত মুসলমানদেরকে যদি শুনে চড়িয়ে হত্যা করা হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাফরমান মুসলমানদের জন্য কিছুই করবেন না। আমার প্রিয় বন্ধুগণ, নিজেকে তো মুসলমান বলে দাবি করেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন বিদায় নিজেকে মুসলমান বলে দাবি করেন। বাপ মা নিজের বাপ মা আপনার নামটা মুসলমানের নামটা রেখেছিল বিদায় নিজেকে মুসলমান বলে দাবি করেন। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, কয়জন নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করতে পারবে? আমার প্রিয় বন্ধুগণ, আজকে তো শুধু নামে মুসলমান, কাজে মুসলমান খুঁজে পাওয়া বড় কঠিন। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান ভাইরে, কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকেরা ভরা। ঠিক কিনা জোরে বলেন? আমার সাথে কথা বলতে হবে। বক্তাদের মুখ থেকে যদি আলোচনা শুনতে হয় তাহলে আমার কথার সায় দিতে হবে। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকেরা ভরা। ঠিক কিনা জোরে বলেন? দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান ভাইরে, কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভি গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়া নাচো। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়া নাচো। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার গাজাই মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান ভাইরে, কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা জোরে বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আজকে মুসলমান মুসলমান বলে দাবি করেন, কিন্তু মুসলমানদের চরিত্র কেমন ছিল, মুসলমানদের আদর্শ কেমন ছিল, কেমন ছিল তাদের নীতি নৈতিকতা? চলুন ইতিহাসের পাতা থেকে একটু নজর বুলিয়ে আসি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ি থেকে বের হয়ে গেলেন কুয়া থেকে পানি আনার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুয়ার পানি, এমন সময় একজন লোক আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। হযরত ওমরকে বাড়িতে না পেয়ে লোকটি কুয়ার দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লোকটির দেখা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন। কিছুক্ষণ পরে লোকটি হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কলস ভর্তি পানি নিয়ে আমার সাথে কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। আমিরুল মুমিনিন, আপনি কলসটা মাটিতে নামিয়ে রাখুন। আমার সাথে কথা শেষ হওয়ার পরে আপনি যখন বাড়ির দিকে রওনা হবেন, তখন কলসটা নিয়ে বাড়ির দিকে রওনা হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ গরম করে লোকটির দিকে তাকিয়ে বলে, হে তুমি দেখো না আমার কলসটা ভিজা, আমি যদি ভিজা কলসটা এই জমিনের উপরে রাখি, এই জমিনের কিছু ধুলাবালি আমার কলসের পাছায় লেগে যাবে, এটাই স্বাভাবিক। কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় যখন আমি দাঁড়াবো, তখন যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, নিজের কলসের পাছাই করে অন্যের জমির ধুলাবালি কেন এনেছো? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কাল কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। এটা ছিল মুসলমানদের চরিত্র। আর আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, অন্যের জমির আইল খেলেন। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, বছরের পর বছর অন্যের জমি অবৈধভাবে দখল করার জন্য
জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্টে পর্যন্ত মামলা চালান, ঠিক কিনা যারা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, অথচ মুসলমানদের চরিত্র তো এমন ছিল না। মুসলমানদের চরিত্র কেমন ছিল? চলুন ইতিহাসের পাতা থেকে আরেকটু নজর ঘুরিয়ে আসে। মরুভূমির ভিতরে দিয়ে একজন যুবতী ভয়ে ভয়ে পথ চলতেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে যুবতী আরো ভয়ে ভয়ে পথ চলতেছে। দীর্ঘ 17টি বছর আমি যে আমার চরিত্রকে হেফাজত করেছি, আজকে বুঝি আমি আমার চরিত্র হেফাজত করতে পারবো না। আজকে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। ভয়ে ভয়ে পথ চলতে চলতে হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে একজন টকবকে যুবক দাঁড়িয়ে আছে। যুবককে দেখে এবার যুবতী ভয়ে থরথর করে কাঁপতেছে, আর মনে মনে ভাবতেছে এই যুবকের হাতে আজকে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। এই যুবক আমার চরিত্রের উপর হামলা করবে, আমার সম্ভ্রম কেড়ে নিবে। দূর থেকে যুবক দেখে বুঝতে পেরেছে যুবতী আমার ভয়ে থরথর করে কাঁপতেছে। তাই দূর থেকে যুবক ডাক দিয়ে বলে, মা। যুবকের কণ্ঠে মা ডাক শুনে যুবতী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ডাক দিয়ে বলে, কে তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? এই নির্জন মরুভূমির ভিতরে আমাকে একা পেয়ে আমার চরিত্রের উপরে হামলা না করে, আমার সতীত্বের উপরে হামলা না করে তুমি আমাকে মা বলে ডাক দিলা। যুবক ডাক দিয়ে বলে, মা, তুমি মনে করেছো এই নির্জন মরুভূমির ভিতরে আমি তোমাকে একা পেয়ে আমি তোমার চরিত্র কেড়ে নেব, আমি তোমার সতীত্ব কেড়ে নেব? ও মা, তুমি জানো না কিছুক্ষণ আগে রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও মা, আমি পড়ে ফেলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাগো, আমি পড়ে ফেলেছি কালেমা, সুতরাং তোমার সতীত্ব চরিত্র নষ্ট করা আমার দায়িত্ব নয়। কোথায় যাবে তুমি সেই পর্যন্ত পৌঁছে দিয়ে আসা আমার দায়িত্ব। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক, তুমিও কি নিজেকে মুসলমান বলে দাবি করো? তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে তোমার হাতে তো কোনো নারী ধর্ষিত হওয়ার কথা নয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে বাংলাদেশের কথা বলতে গেলে লজ্জা লাগে। আমার এই বাংলাদেশে 5 বছরের শিশু কন্যাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। বলতে গেলে আরো লজ্জা লাগে। আমার এই বাংলাদেশে 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। এর থেকে লজ্জার কথা হলো আমার এই বাংলাদেশে 82 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। আমরা কথায় কথায় আইয়ামে জাহিলিয়াতের যুগ বলি, আমি বলি আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে আমাদের বর্তমানে যুগ, আমাদের বর্তমানে জামানা। কারণ 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে, এটা আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস নয়, এই ইতিহাস দিনাজপুরের ইতিহাস। 82 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এই ইতিহাস আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস নয়, এই ইতিহাস আমাদের ইতিহাস, এই ইতিহাস বাংলাদেশের ইতিহাস। 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে, এই ইতিহাস আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস নয়, এই ইতিহাস বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাস আমাদের ইতিহাস, এই ইতিহাস ঢাকার ইতিহাস। আমার প্রিয় বন্ধুগণ, অথচ মুসলমান, হে মুসলমান যুবক, তোমার দায়িত্ব হলো একজন মুসলিম নারী তো দূরে থাক, একজন মুসলিম শিশু তো দূরে থাক, বিজাতি ও বিধর্মী কোন হিন্দু নারীর উপরে যদি কেউ হামলা করে, তার চরিত্র কেড়ে নিতে চায়, মুসলমান তোমার ইমানের দায়িত্ব হলো তোমার জীবন বাজি রেখে হলো সেই বিধর্মী হিন্দু মহিলার ইজ্জতের নিরাপত্তা দেওয়া, ঠিক কিনা বন্ধুরা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, আর এর জন্য শুধু আমার যুবক ভাইদেরই দোষ না, আমাদের মা বোনদেরও কিছু দোষ আছে। কারণ আমার মারা, আমার বোনেরা আজকে এত অশ্লীল মহিলারা আছে নাকি? আজকে আমার মারা, আমার বোনেরা এত অশ্লীল বেহায়া পোশাক পরে রাস্তায় বের হয়, যে পোশাক দেখলে পরে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ,
আমার প্রিয় বন্ধুগণ, আজকে বুরকার নামে, পর্দার নামে আমার মারা যে বুরকা পরে রাস্তায় বের হয়, এই বুরকার মাধ্যমে তাদের পর্দা আদায় হয় না, বরং তাদের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। আজকে বুরকার নামে প্রহসন চলছে আমার প্রিয় বন্ধুগণ। অথচ মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মুমিন নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবে, বাড়ি থেকে যখন বের হবে, তখন তোমরা চাদর দ্বারা, বড় কাপড় দ্বারা নিজের চেহারাকে, নিজের শরীরকে ঢেকে, চাদর দ্বারা ঢেকে দিয়ে এরপরে তোমরা বাড়ি থেকে বের হবে, যেন তোমাদের সৌন্দর্য প্রকাশ না পায়। আমি আমার মাদেরকে বলবো, ও মা, পর্দার নামে, বোরকার নামে যে বোরকা পরে তোমরা রাস্তায় বের হবে না, এই বোরকার মাধ্যমে তোমাদের সৌন্দর্য কোনদিন ঢাকা থাকে না, বরং তোমাদের সৌন্দর্য আর কয়েক গুণ বেড়ে যায়। এজন্য আমি বলি, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি, শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী, সুপারিশ করবেন না নবী, দায়ুস হইলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। শর্টকাটিমের জামা পরে ঠোঁটে গালে আলতা মেখে, শর্টকাটিমের জামা পরে ঠোঁটে গালে আলতা মেখে, মার্কেটে যাইও না তুমি জান্নাত চাইলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। আমি আমার পর্দার মাদেরকে বলবো, ও মা, তোমরা যদি সন্তানকে পেটে ধারণ করে এভাবে অশ্লীল ভাবে বেহায়া পোশাক পরে রাস্তায় বের হও না, তাহলে তোমার পেটে যে সন্তান আছে গো মা, এ সন্তান কোনদিন সুসন্তান হবে না, এ সন্তান হবে কুসন্তান। আমি আমার পর্দার মাদেরকে বলবো, ও মা, সন্তানকে পেটে ধারণ করে তোমরা সারাদিন আর সারা রাত স্টার জলসার, জি বাংলা, স্টার প্লাসে নাটক মিলায় না। ও মা, সন্তানকে পেটে ধারণ করে এভাবে তুমি যদি স্টার জলসার, জি বাংলার নাটক দেখার তালে ব্যস্ত থাকো, ও মা, তোমার পেটে যে সন্তান আছে না, এ সন্তান হবে মুরগি মিলন, পিচ্চি হান্নান, খোড়া জাহাঙ্গীর, তেরা মজিবার, এর থেকে ভালো সন্তান তোমাদের পেটে আসবে না। আর এত আকর্ষণ স্টার জলসার প্রতি মেয়েদের, স্বামী ঈশার নামাজ পড়ে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, জরিনার মা ভাত দাও। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার। ভাইরা যারা এই পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে এসে বসে পড়ুন। যারা ভিতরে দাঁড়িয়ে আছেন, এই পাশে দাঁড়িয়ে আছেন, ভিতরে এসে বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আমার প্রিয় বন্ধুগণ, স্বামী ঈশার নামাজ পড়ে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, জরিনার মা আমাকে তুমি ভাত দাও। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার কাছ থেকে তোমার যদি ভাত খেতে হয়
তাহলে তোমাকে আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। স্বামী ডাক দিয়ে বলছে কেন? বলছে স্টার জলসায় চমৎকার একটি নাটক চলছে, এই নাটক শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে ভাত দিতে পারবো না। স্বামী খাটের উপরে ঠ্যাং তুলে দিয়ে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। আমার প্রিয় বন্ধুগণ, স্বামী ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে ধৈর্য ধরতেছেন। আধা ঘন্টা পার হয়ে গেল। আধা ঘন্টা পরে স্বামী আবার ডাক দিয়ে বলছে জরিনার মা কই গো, আধা ঘন্টা তো হয়ে গেল, এবার ভাত দাও। স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী আমার কাছ থেকে যদি তোমার ভাত খেতে হয় তাহলে তোমাকে আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। স্বামী ডাক দিয়ে বলছে কেন? তুমি না বললে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে? স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী আমার স্টার জলসার নাটক শেষ, এবার জি বাংলার নাটক শুরু হয়েছে। কটকুটে শেষ, এবার ফটফটে শুরু। আমার প্রিয় বন্ধুগণ, স্বামী আবার ডাক দিয়ে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যার স্ত্রী স্টার জলসার জি বাংলার নাটক দেখে আর স্বামী যদি বসে বসে সবর করে তাহলে তার সাথে কি আল্লাহ আছে না শয়তান? আরো জোরে চিৎকার মেরে বলেন কে আছে? শয়তান। আমি আমার মাদেরকে বলবো মা, সন্তানকে পেটে ধারণ করে তুমি যদি এভাবে স্টার জলসার জি বাংলার নাটক দেখো তাহলে নিশ্চিত লাল কালির কলম দিয়ে লিখে রাখতে পারো তোমার পেটে যে সন্তান হবে সে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ত্রাসী মুরগি বিমান পিচ্চি হান্নান খুড়া জাহাঙ্গীর টুকাই সাগর নান্ডা বাবু টুকাই সাগর। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমি আমার মাদেরকে বলবো মা, আমরা তোমাদের কাছ থেকে তো মুরগি মিলন পিচ্চি হান্নান চাই না, তোমাদের কাছ থেকে আমরা আরেকটা আইনুদ্দিন আল আজাদ চাই, তোমাদের কাছ থেকে আমরা আরেকটি দেলোয়ার হোসেন সাইদি চাই। আমার প্রিয় বন্ধুগণ, তো আমার প্রিয় মারা বোনেরা, তোমাদের কাছ থেকে আমরা আরেকটি মিজানুর রহমান আজহারি চাই, আরেকটি মিজানুল করিম চাই, আরেকটি ফাইজুল করিম আল্লামা মামুনুল হক চাই। আমি আমার মাদেরকে বলবো মা, এভাবে সন্তানকে পেটে ধারণ করে আর স্টার জলসা জি বাংলার নাটক দেখো না। আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানদের অত্যন্ত দুর্দিন চলছে। এই মুসলমানদের মুক্তি দেওয়ার জন্য আরেকটা খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন, আরেকটা তারেক বিন জিয়াদের প্রয়োজন, আরেকটা মোহাম্মদ বিন কাসিমের প্রয়োজন, আরেকটি সালাউদ্দিন আইয়ুবের প্রয়োজন। খালিদ বিন ওয়ালিদ তো তোমাদের পেট থেকে এসেছিল, আজকে তোমাদের পেট থেকে খালিদ বিন ওয়ালিদ মোহাম্মদ বিন কাসিম আসে না কেন? তার পিছনে কারণ হচ্ছে তোমরা সন্তানকে পেটে ধারণ করে এই অশ্লীল সিনেমা নাটক আর বেহায়া পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াও। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং আমি আমার মাদেরকে পায়ে হাত দিয়ে বলবো মা, সন্তানকে পেটে ধারণ করে তোমরা অশ্লীল নাটক আর সিনেমা দেখো না, স্টার জলসা জি বাংলার নাটক দেখো না, আর অশ্লীল পোশাক পরে রাস্তায় বের হয় না। আমি আমার মাদেরকে বলবো মা, সন্তানকে পেটে ধারণ করে আমার প্রিয় বন্ধুগণ, আমি আমার মাদেরকে বলবো মা, সন্তানকে পেটে ধারণ করে তোমরা যদি প্রথম মাসে সূরা ইউসুফ তেলাওয়াত করবে না তাহলে তোমার পেটে যে সন্তান আছে না সে সন্তান হবে সুন্দরী, সে সন্তান হবে সুন্দর। ও মা, সন্তানকে পেটে ধারণ করে তোমরা যদি সূরা মারিয়াম তেলাওয়াত করবে না তাহলে তোমার সন্তান হবে সৎ চরিত্রবান, তোমার সন্তান দুশ্চরিত্রবান হবে না। ও মা, সন্তানকে পেটে ধারণ করে তোমরা যদি সূরা লুকমান তেলাওয়াত করবে না তাহলে তোমার সন্তান হবে ও মা জ্ঞানী, প্রজ্ঞাবান, শিক্ষিত, বিজ্ঞানী, যুগ শ্রেষ্ঠ আলেম হবে তোমার সন্তান। অতএব আমি আমার মাদের পায়ে হাত দিয়ে বলবো, আমি আমার বোনদের পায়ে হাত দিয়ে বলবো মা, এভাবে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে বের হো না মা, আর স্টার জলসা জি বাংলার নাটক দেখো না গো মা, পারলে এই সূরা তেলাওয়াত করো। আমার প্রিয় বন্ধুগণ, আমি আলোচনা করতেছিলাম মুসলমানদের চরিত্র কেমন ছিল। চলুন ইতিহাসের পাতা থেকে আর একটু নজর ঘুরে আসি।
মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূর। সেখান থেকে একজন যুবক বের হয়েছে মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে 350 কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমার প্রিয় বন্ধুগণ, যুবকটি ক্লান্ত হয়ে পড়ল। আমার প্রিয় বন্ধুগণ, একটি খেজুর বাগান তালাশ করতেছিল। কিছু দূর যেতে না যেতে সে একটি খেজুর বাগান পেয়ে গেল। আর সেই খেজুর বাগানের নিচে সে উটটাকে বেঁধে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। আর উটটাকে ঢিল করে বাঁধার কারণে উট এদিক ওদিক নড়াচড়া করতে করতে উটের রশি খুলে গেল। আর পাশে নতুন খেজুর গাছের চারা দেওয়া হয়েছে, সেই খেজুর চারা বাগানের ভিতর দিয়ে এলো পাথারে চলাফেরা করতে লাগলো। এলো পাথারে চলাফেরা করার কারণে উটের পায়ে পিষ্ট হয়ে খেজুরের চারাগুলো মারা পড়ছিল। আমার প্রিয় বন্ধুগণ, ঠিক সে সময় খেজুর বাগানের যে মালিক সে আসলো খেজুর বাগানে। এসে দেখে তার নতুন খেজুর গাছের চারাগুলো উটের পায়ে পিষ্ট হয়ে মারা পড়ছে। তাই সে ঢিল হাতে নিয়ে উটটাকে খেজুর বাগান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আমার প্রিয় বন্ধুগণ, ঢিল নিতে নিতে এক পর্যায়ে সে এমন একটি ঢিল নিল যে ঢিলটা ছিল ধারালো এবং পাথর এবং ভারী। এই পাথরটা যখন সে উটের গায়ে মারলো, বিদ্ধ হবে না তো হবে, সরাসরি গিয়ে উটের মাথায় বিদ্ধ হলো। আর উটের মাথার খুলি ভেঙে প্রচন্ড রক্তক্ষরণ হতে শুরু করলো। এক পর্যায়ে উটটি মারা পড়লো। আমার প্রিয় বন্ধুগণ, কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গেল। যুবক উঠে দেখে তার উট নাই। উটটাকে তালাশ করতে করতে গিয়ে দেখে খেজুর বাগানের ভিতরে উটটা মরে পড়ে আছে আর তার মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, যুবকের মাথায় ছিল রাগ আর সেই সাথে ক্লান্ত, আবার ঘুম থেকে উঠেছে। সে যুবক বৃদ্ধকে আচ্ছা মতো পিটানি দিল। আর বৃদ্ধ যুবকের পিটানি সহ্য করতে না পেরে কিছুক্ষণ পরে সে মারা পড়ল। বৃদ্ধ যখন মারা গেল, এবার যুবকের হুঁশ ফিরে আসলো। এটা আমি কি করলাম? আমি একজন হত্যাকারী, আমি একজন জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমি একজন পাপের আসামি হয়ে গেলাম, আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম। এটা আমি কি করলাম? আমার প্রিয় বন্ধুগণ, যুবকের ভিতরে যখন অনুশোচনা আসলো, তখন সে ওই বৃদ্ধের লাশটাকে সামনে নিয়ে বসে রইল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে বৃদ্ধ যখন বাড়িতে ফিরল না, তখন ওই বৃদ্ধের দুটি সন্তান ছিল, তারা আসলো বৃদ্ধের খোঁজে। এসে দেখে তাদের পিতা মরে পড়ে আছে আর তাদের পাশেই এক যুবক বসে আছে। যুবককে ডাক দিয়ে বলে, আমাদের পিতাকে কে হত্যা করেছে? যুবক ডাক দিয়ে বলে, আমি হত্যা করেছি। বলে, তুমি হত্যা করেছো, আবার এখানে বসে আছো, জানো নাই কেন? যুবক ডাক দিয়ে বলে, আমি আমার কৃতকর্মের সাজা পেতে চাই, হত্যাকারী হয়ে পৃথিবীর জমিনে থাকতে চাই না, আমি আমার কৃতকর্মের সাজা পেতে চাই। যেহেতু তাদের পিতাকে হত্যা করেছে, তাদের মাথায় রাগ ছিল, তাই তারা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে যুবককে নিয়ে মামলা দায়ের করলো। আমাদের এই পিতাকে এই যুবক হত্যা করেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, এই যুবক ভাই তোমার বিরুদ্ধে যে অভিযোগ পেশ করেছে, সেই অভিযোগ কি সত্য নাকি? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যুবক ভাই আপনার আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই অভিযোগ সত্য। হযরত ওমর ডাক দিয়ে বলে, কেন তুমি তাদের পিতাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার উটটাকে মেরে ফেলেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমাদের উটকে হত্যা করেছে, উটের বদলে উট পেয়ে যেতে, কিন্তু তাকে হত্যা করতে গেলে কেন? এখন তো তোমার উপরে কিসাস কায়েম করা হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের উপরে কিসাস কায়েম করে দিলেন, মৃত্যুদণ্ডের আদেশ জারি করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, যুবক যখন মৃত্যুদণ্ডের মসনদে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক,
এখন তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তোমার মনের কোন শেষ আশা আছে নাকি? হযরত এই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমার মনের একটা শেষ ইচ্ছা আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর বলো তো দেখি তোমার আশা পূরণ করতে পারে কিনা। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে, সেখানে আমি ব্যবসা বাণিজ্য করি, একজন ইহুদির সাথে আমার লেনদেন আছে, আমি তার কাছে, সে আমার কাছে কিছু টাকা পাবে। আমার প্রিয় বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলে, ওই ইহুদি আমার বাড়ি চেনে না, আমার বাড়ি থেকে ওই ইহুদির বাড়ি কেউ চেনে না। আজকে যদি আমার এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ইহুদি কোনদিন জানতে পারবে না যে আমি মারা গেছি। তাই সে যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, সে ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে একটা খারাপ ধারণা নিয়ে বেঁচে থাকবে যে মুসলমানদের চরিত্র ঠিক নাই, কথা ঠিক নাই। আমার প্রিয় বন্ধুরা, যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার কথা বলছি না, গোটা মুসলিম জাতির কথা চিন্তা করে বলছি। আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন, তাহলে আমি যথাসময়ে গিয়ে ইহুদি ঋণ পরিশোধ করে আবার ফিরে আসতাম। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি যে আবার ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? দুটো পথ আছে, একটা পথ হলো তোমার সাথে আমি কিছু সেনাবাহিনী দেব, আর তারা তোমাকে সাথে করে নিয়ে ইহুদি ঋণ পরিশোধ করায় আবার এখানে নিয়ে আসবে। আরেকটি পথ আছে, তোমার মদিনায় কোনো যদি আত্মীয় স্বজন থাকে আর কোনো ভাই বেগার থাকে, তাহলে সে যদি তোমার জিম্মাদারি গ্রহণ করে, তাহলে আমি তোমাকে ছুটি দিতে পারি। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর, আমার এই অপরিচিত মদিনায় আমার কোনো ভাই নাই, বন্ধু নাই, কে আবার জিম্মাদারি গ্রহণ করবে? বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, তাহলে তো তোমার ছুটি দেওয়া সম্ভব নয়। আমার প্রিয় বন্ধুগণ, যুবক যখন মৃত্যুদণ্ডের মসনদে, জাল্লাদ যখন যুবককে হত্যা করতে যাবে, এমন সময় নিচ থেকে একজন উঠে ডাক দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। অতএব আমি মুসলমান, যুবকের একজন মুসলমান, আমি মুসলমান, তার ভাই হিসাবে তার জিম্মাদারি গ্রহণ করলাম। আমিরুল মুমিনিন, আপনি যুবককে ছুটি দিয়ে দেন। আমার প্রিয় বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে 1 মাসের ছুটি দিলেন এবং বললেন, শুক্রবারের দিন তোমার নির্ধারিত একটা দিন ঠিক করে এক শুক্রবার জুমার নামাজের পরে তোমার উপরে কিসাস কায়েম করা হবে। এই মর্মে যুবককে ছুটি দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, যুবক ছুটি পেয়ে যথাসময়ে বাড়িতে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে বাড়িতে এসে নতুন জামা কাপড় পরে আতর গোলাপ সুরমা মেখে নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়ালো এবং মাকে ডাক দিয়ে বলল, মা, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো গো মা, তোমার সন্তান আজকে একজন মৃত্যুদণ্ডের আসামি। ও মা, তোমার সন্তানকে এখন যেতে হবে সুদূর মদিনায়। তুমি যদি তোমার সন্তানকে যেতে বাধা দাও না, তাহলে তোমার সন্তান হয়তো তোমার কাছে থাকবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা হবে। ও মা, তুমি আমাকে মদিনায় যেতে বাধা দিও না। নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, নিজের পিতার কাছ থেকে বিদায় নিয়ে আজবে দ্রুত গতিতে দ্রুতগামী একটি ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আরেকদিকে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে জুমার নামাজ পড়ায়া বিচারকের আসনে বসলেন, কিন্তু যুবক নাই, কোথাও যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল যুবক? কোথাও যুবককে খুঁজে পাওয়া গেল না। জিম্মাদারি কে গ্রহণ করেছিল তাকে ডাকা হলো। আমিরুল মুমিনিন সেই লোকটিকে ডাক দিয়ে বললেন, তুমি কেন একজন অপরিচিত মানুষের জিম্মাদারি গ্রহণ করতে গেলে? এখন যুবক আসে না, এখন তো তার জায়গায় তোমার উপরে কিসাস কায়েম করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, মদিনার সকলের চোখে পানি, মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। কারণ জিম্মাদারি যে গ্রহণ করেছে সে কোনো সাধারণ সাহাবী নয়, বড় ভালো মানুষ।
মদিনায় কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া হয় নাই, মুখ কালাকালি হয় নাই, বড় ভালো মানুষ, জিম্মাদারি গ্রহণ করেছেন। সে তো কোনো সাধারণ সাহাবী নয়, সেই সাহাবী হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় বন্ধুগণ, মদিনার মসজিদে নববীতে যখন কান্নার রোল পড়ে গেল, মদিনার সকলে যখন কাঁদে, তখন একজন মানুষ শুধু হাসে, তার নাম হচ্ছে হযরত আবু যর গিফারি। হাসতে হাসতে গিয়ে মৃত্যুদণ্ডের মাসনদে উঠলো। আমার প্রিয় বন্ধুগণ, জাল্লাদ এক কদম সামনে যায় তো 3 কদম পিছনে চলে আসে, 3 কদম সামনে যায় তো 4 কদম পিছনে চলে আসে, 4 কদম সামনে যায় তো 5 কদম পিছনে চলে আসে। কারণ জাল্লাদ জীবনে বহু মানুষের হত্যাকাণ্ড কার্যকর করেছে, কিন্তু এমন ভালো মানুষের মৃত্যুদণ্ড কখনো কার্যকর করে নাই, তাই বারবার জাল্লাদ পিছনে চলে আসে। আমার প্রিয় বন্ধুগণ, সকল বাধাকে উপেক্ষা করে জাল্লাদ যখন তলোয়ার উঁচু করেছে আবু যর গিফারির উপর কিসাস কায়েম করবে, এমন সময় একজন লোক এসে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান তো আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করে। ওই যে দেখেন মরুভূমি ধুলা বালুর উপরে ঝড় তুলে কে যেন দ্রুত বেগে মদিনার পানে ছুটে আসতেছে। আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করে, একটু দাঁড়ান, আমার মনে হয় ওই যুবক দ্রুত মদিনার পানে ছুটে আসতেছে। আমার প্রিয় বন্ধুগণ, জাল্লাদ সরে দাঁড়ালো। কিছুক্ষণ পরে দেখা গেল 2 হাত উঁচু করে মসজিদে নববীর সামনে এসে চিৎকার মেরে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। মসজিদে নববীর সামনে এসে ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ে ঘোড়া না বেঁধে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। যুবক যখন এসেছে, সারা শরীরে ধুলাবালি, সারা জামায় ধুলাবালি, দাড়িতে ধুলাবালি, গোপে ধুলাবালি, এসে 2 হাত জোর করে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ঘোড়ার জিনপুর ভেঙে গিয়েছিল, এই কারণেই আমার আসতে লেট হয়ে গেছে। ঘোড়ার জিনপুর যদি ভেঙে না যেত, অনেক আগেই আমি মদিনায় চলে আসতাম। আমিরুল মুমিনিন, অনিচ্ছাকৃত লেট হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাই। আমার প্রিয় বন্ধুগণ, যুবক যখন আবার মৃত্যুদণ্ডের মসনদে জাল্লাদ যখন যুবককে হত্যা করতে যাবে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, হুজুর, তুমি জানো তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা জানার পর শুধু 350 কিলোমিটার দূর থেকে তুমি এই মদিনার পানে কেন ছুটে এসেছো গো যুবক? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি একজন হত্যাকারী, আমি একজন পাপের আসামি, আমি পাপের বোঝা নিয়ে মরতে চাই না যে আমিরুল মুমিনিন। নিজেকে পাপ মুক্ত করার জন্যই আমি 350 কিলোমিটার দূর থেকে এই মদিনায় চলে এসেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর, তুমি তো এমনিতেই পবিত্র, তোমাকে আবার কি পবিত্র করবে? তুমি তো বড় ভালো মানুষ, যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে তোমার মতো একজন নিষ্পাপ ভালো মানুষের মৃত্যুদণ্ড আমি কখনো কার্যকর করতাম না। যেহেতু আমার হাতে ক্ষমতা নাই, তাই তোমার জন্য আমি কিছু করতে পারলাম না। আমার প্রিয় বন্ধুগণ, জাল্লাদ যখন যুবককে হত্যা করতে যাবে, তখন মদিনার মসজিদের নববীতে কান্নার রোল পড়ে গেল। হাউমাউ করে সবাই কাঁদতে শুরু করলো, চোখের পানিতে মসজিদের নববী ভিজে গেল। এত বড় ভালো মানুষ, যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা 100% নিশ্চিত। এটা জানার পর শুধু 350 কিলোমিটার দূর থেকে একা একা এই মসজিদে নববীতে ছুটে এসেছে। আমার প্রিয় বন্ধুগণ, জাল্লাদ যখন হত্যা করতে যাবে, এমন সময় সেই 2 ভাই এগিয়ে এলো এবং ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করে, একটু দাঁড়ান, যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা জানার পর শুধু 350 কিলোমিটার দূর থেকে এই মদিনার পানে ছুটে আসতে পারে। সে তার মৃত্যুদণ্ড
আমি কার্যকর করা হোক, এটা আমি চাই না। এমন ভালো মানুষের মদিনায় খুবই প্রয়োজন, মুসলমানদের জন্য খুবই প্রয়োজন। আমিরুল মুমিনিন আমাদের পিতার হত্যা মামলা দায়ের করেছিলাম, আমাদের পিতার হত্যা মামলা আমরা তুলে নিলাম। আমিরুল মুমিনিন আপনি যুবকের কুঠোর থেকে মৃত্যুদণ্ডের আদেশ তুলে দিন। আমার প্রিয় বন্ধুগণ, এটা ছিল মুসলমানদের চরিত্র। এই মুসলমানদের চরিত্র ছিল এটা, যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা 100% নিশ্চিত জানার পরও 350 কিলোমিটার দূর থেকে শুধু নৈতিকতা রক্ষা করার জন্য শুধু মসজিদে নববীতে ছুটে এসেছিল। আর আজকে মুসলমানদের চরিত্রের ঠিক নাই, নীতি নৈতিকতা নাই, কিছুই নাই মুসলমানদের। এই সমস্ত মুসলমানদের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক নিযুক্ত করেছিলেন। এই সমস্ত মুসলমানদের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক নিযুক্ত করেছিলেন। এটা গণতন্ত্রের জন্ম দেওয়া ইতিহাস নয়, এটা আব্রাহাম লিঙ্কনের জন্ম দেওয়া ইতিহাস নয়, এটা কার্ল মার্ক্সের জন্ম দেওয়া ইতিহাস নয়, এটা লেনিনের জন্ম দেওয়া ইতিহাস নয়, এটা তো ধর্মনিরপেক্ষতাবাদের জন্ম দেওয়া ইতিহাস নয়। এই ইতিহাস তো ইসলামের ইতিহাস, এই ইতিহাস কোরআনের ইতিহাস, এই ইতিহাস মুসলমানদের ইতিহাস, এই ইতিহাস মোল্লা মৌলবীদের ইতিহাস। অতএব শান্ত বাংলাদেশকে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, আমার দেশের জেলে তাঁতি কামার মজদুরের অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে গণতন্ত্রের মাধ্যমে নয়, সমাজতন্ত্রের মাধ্যমে নয়, ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে নয়, ফিরে আসতে হবে মহাগ্রন্থ পবিত্র কোরআনের কাছে, ফিরে আসতে হবে দিক বিজয় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে, মহাগ্রন্থ পবিত্র কোরআনের কাছে ফিরে আসতে রাজি কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখা।